নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। মৌসুমী রান্নাঘরে আমার পিচি বানাবে চিংড়ি দিয়ে শুক্তো তো অনেক খেয়েছেন। এই গরমে শুক্তো চিংড়ি বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। তাহলে কি কি লাগবে দেখে নিন। পেঁপে লম্বা করে কেটে নিয়েছি, সজনে ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচকলাও কেটে নিয়েছি, উচ্ছে লম্বা করে কেটে নিয়েছি, পুকুরের চিংড়ি ভেজে নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল, চন্দনী, জিরে, সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি, পরিমাণ মতো চিনি, লবণ, ফোড়নের জন্য 5 ফোড়ন, হলুদ, আর বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি আর তেজপাতা কয়েকটি। শুক্তো চিংড়ি বানাবার জন্য পাখাটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়ন, কয়েকটি তেজপাতা দিয়ে লাল করে ভেজে নিতে হবে। উচ্ছে, দিয়ে দিচ্ছি। এবার বড়ি দিয়ে লাল করে ভেজে নেব। এখানে একটা ভুল হয়েছে, তেলে 5 ফোড়ন তেজপাতা দেওয়ার আগে বড়ি আর উচ্ছেটা ভেজে নিতে হবে। উচ্ছে আর বড়ি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই 5 ফোড়ন তেজপাতা তেলে আলুটা দিয়ে দিয়েছি। এবার লম্বা করে কেটে রাখা পেঁপেটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা একটা দিয়ে আলু আর পেঁপেটা ভেজে নিতে হবে ভালো করে। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, উচ্ছে আর বড়িটাও লাল করে ভেজে নিয়েছি। এবার আলু পেঁপে লাল করে ভেজে নিয়ে কাঁচকলা আর 1 চামচ লবণ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। রান্নাটা দেখছেন তো? রান্নাটা দেখে পাও নাগনে নাই চিয়াত করবেন। এবার 1 চামচ হলুদ দিয়ে নেড়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব।
নেড়ে চেড়ে তরকারিটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিচ্ছি, পুকুরের চিংড়ি। আবারও নেড়ে চেড়ে একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট ফুটিয়ে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়েছি। কেটে রাখা কচি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আবারও 8 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবার জন্য। সজনে ডাঁটাতে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি আছে। জ্বর, সর্দি, কাশি, রক্তশূন্যতা রোগ দূর করতে সাহায্য করে। সজনে ডাঁটাতে প্রচুর ভিটামিন থাকার জন্য হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কিছু ডাক্তারি টিপস দিয়ে এই রান্নাটা বানালাম। তার সঙ্গে এই সজনে চিংড়ি শুক্তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। দুই থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে। বড়িটাও সিদ্ধ হয়ে গিয়েছে। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার বেটে রাখা জিরে, চন্দনী, সর্ষে 2 চামচ দিয়ে দেব। বাটা মশলা খুন্তি দিয়ে ঘেঁটে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। চিংড়িটা না দিয়ে নিরামিষভাবে এইভাবেও বানিয়ে নিতে পারবেন শুক্তোটা। কত সুন্দর দেখতে লাগছে চিংড়ি দিতে, খেতেও ভালো হয়। চিংড়ি শুক্তোর টেস্টটা ভালো হওয়ার জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
তরকারিটা নাড়াচাড়া করে নিলাম। তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। শুক্তো চিংড়িটা থালাতে তুলে সাজিয়ে আপনাদের দেখাবো। তাহলে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে মৌসুমি রান্নাঘর চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখানেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।